বন্ধুরা, এনকে ব্রহ্মকুমারী তোমাদেরকে স্বাগত। আমি কিন্তু অসুবিধার কারণে ভিডিও বানাতে পারিনি, তাই আমি আজকে আবারও ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। দেখে নাও কি ভিডিও। এই সবুজ রঙের ডিম্ব আকৃতি, এগুলো কি তোমরা চিনো নিশ্চয়ই, বুঝতে পারছো এগুলো কি? এগুলোকে আমরা কাঁকরুল বলে থাকি। এই কাঁকরুলগুলোকে আমি আজকে তেল পেঁয়াজ করব। যেভাবে মাছ তেল পেঁয়াজ করে ঠিক সেইভাবে কিভাবে আমি করছি সেটা দেখে নাও। এবার কাঁকরুলগুলোকে এবার আমি কেটে নেব। তাই কিভাবে কেটে নিচ্ছি সেগুলোও দেখে নাও। আমি যেভাবে কাটি বা বাড়িতে যেভাবে রান্না করি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদেরকে আগেও বলেছি, আমি আবারও বলছি, আমি যেভাবে বাড়িতে রান্না করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তোমাদেরকে দেখানোর জন্য কোনো রকম নতুনভাবে রান্না করছি না বা নতুনভাবে রান্না করে দেখাই না। এই দেখো, আমি এবার গোল গোল করে কাঁকরুলগুলোকে কেটে নিয়েছি। কি সবুজ রঙের ডিম্ব আকৃতির মতো একটা সবজি, তাই না? আমি গোল গোল করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে মাঝে ফাটিয়ে নিতেও পারো। আমি ঠিক গোল গোল করে দুটো কাঁকরুলই কেটে নেব। আমি খুব বেশি রান্না করছি না, আমি অল্প রান্না করছি। দুটো কাঁকরুল কেটে আমার অনেকটাই হয়ে গেছে। এবার আমি এই কাঁকরুলগুলোকে এক সাইড করে আরও যে আলু রেখেছিলাম, আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নেব। আমি এখানে পেঁয়াজগুলোকে হাত দিয়ে কুচিয়ে কেটে নিলাম আর হাত দিয়ে একটু চটকে নিলাম। এর আলুগুলোকেও আমি মাঝে একটা পেঁয়াজ দিয়ে তারপর পাতলা পাতলা করে কেটে নিয়েছি। কাঁকরুল আলু পেঁয়াজ কাটার পর কেটে নিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা কেটে নেওয়ার পর এবার চলে যাব রান্নার কাছে। দেখে নাও আমি কিভাবে এটা রেডি করছি। আমি আগে এটাকে রেডি করব, তারপর আমি রান্না শেখাবো। আমি নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র। এই পাত্রটার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলোকে। হাত দিয়ে একটা কচলে দিচ্ছি। হাত দিয়ে একটু কচলে দিলে পেঁয়াজ যেগুলো একসঙ্গে আছে সেগুলো ভেঙে যাবে। এই যে আমি কচলে দিয়ে দিলাম পেঁয়াজগুলো। এবার একে একে এখানে যা যা কেটে রেখেছি সবগুলোকে একসঙ্গে দিয়ে দেব। এই যে দিয়ে দিচ্ছি। তো এবার একসঙ্গে সবগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু শুকনো মশলা অ্যাড করব। শুকনো মশলার মধ্যে এখানে একটু দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ বা পরিমাণ মতো। এবার তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো, যেটা বাড়িতে আমরা যে মশলাটা তৈরি করি সেটাই। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি অল্প সামান্য লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে তাই অল্প সামান্য দিলাম লঙ্কার গুঁড়ো। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তেলটা দিচ্ছি না কারণ হাতে তেলগুলো লেগে যাবে, তার জন্য আগে শুকনো মশলাটাকেই ভালো করে হাত দিয়ে একটু চটকে চটকে মেখে নিচ্ছি। ঠিক এরকমভাবেই মেখে নিতে হবে। এরকমভাবেই আমি মেখে নিই। তোমরা এই প্রসেসে একবার রান্না করে দেখো, খুব ভালো লাগবে খেতে। আমার এই তরকারিটা খুব পছন্দ, এই সবজিটা আমার খেতে খুব ভালো লাগে। আমি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এবার পানি দেওয়ার পর আমি তারপর দেব তেল। এবার দিচ্ছি পরিমাণ মতো তেল, তাহলে তেলটা ওপরেই থাকবে আর হাতেও লাগবে না, আর তেলটা কমও লাগবে না। অল্প দিলেই মনে হবে অনেকটা তেল দেওয়া হয়েছে, আর রান্নাটাও খুব সুন্দর লাগবে। এবার চলে গেলাম গ্যাসের কাছে। গ্যাসটাকে ধরিয়ে আমি বসিয়ে দিলাম যে সেজে রাখা কাঁকরুল তেল পেঁয়াজটাকে। কাঁকরুলগুলোকে এবার দেওয়ার পর একটু চাছুনি দিয়ে আমি নেড়ে নিচ্ছি। এবার কিছুক্ষণ ঠিক এরকমভাবে ডুবো ডুবো করে ডুবিয়ে পানির মধ্যে দিয়ে গ্যাসটাকে অন করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। দেখো কত সুন্দর ফুটতে শুরু করেছে। এই যখন এভাবে ফুটতে শুরু করবে তখন মশলাগুলো ওপরে একটু ভাসা ভাসা যদি হয়ে থাকে তাহলে একটু খুরচুনি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। ঠিক এরকমভাবেই নেড়ে চেড়ে নিতে হবে। আমি এরকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তোমরা যেরকমভাবে নাড়ো সেরকমভাবে নেড়ে নেবে। এই দেখো আমি এরকমভাবে নেড়ে নিয়েছি। এবার স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটু নতুন টিপস, দিয়ে দিলাম চিনি। তোমরা চাইলে এটা দিতেও পারো, না দিতেও পারো। আমি তরকারির স্বাদ বাড়ানোর জন্য আর কালার সুন্দর আসার জন্য প্রত্যেক তরকারিতেই চিনি দিয়ে থাকি। এটা নতুন কিছু নাই, আমি প্রায় দিয়ে থাকি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সকলেই জানো। এর দিয়ে দিলাম। এবার যখন এই তেলগুলো সাইডে বুজবুজ করে উঠবে তখন বুঝতে হবে যে কাঁকরুল তেল হচ্ছে রেডি।
ঠিক এরকমভাবেই কাঁকরোল রান্না করতে হবে। দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কতটা সুন্দর রান্না হয়েছে। ঠিক এরকমভাবে আর আরেকটু বুজবুজ করছে, যদি দেখো তলায় একটু পানি পানি হয়ে আছে বা পানির মতো আছে, তাহলে এটাকে আরও কিছুক্ষণ জাল করে নিতে হবে। তো বুজবুজ করবে তেলগুলো, তখনই এই কাঁকরোল তেল পেঁয়াজটাকে নামিয়ে নিতে হবে। যে সরু সরু মাছগুলো রান্না করার সময় যেভাবে তেল পেঁয়াজ করে রান্না করা হয়, ঠিক সেরকমভাবেই রান্না করি এগুলোকে। আর রান্না করে এগুলো খেতেও ভালো লাগে, এগুলো ভাজাও ভালো লাগে, এগুলো মানে অনেক রকম করেই রান্না করা যায়, কিন্তু বেশ এটাই খুব ভালো লাগে আমাদেরকে খেতে। আর আমাদের বাড়িতে এই রান্নাটাই খুব বেশি হয়, আর এই রান্নাটাই আমাদের সকলেই খায়, সকলেই খুব পছন্দ করে। টাটা বন্ধুরা। তবে তোমরা কি জানো, এই সবজিটা খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, পেটের কমপ্লেনও দূর হয়, এমনকি বয়স কাটে উল্টো দিকে। বুঝতে পারছো এই সবজির কতটা গুণ? তাহলে এবার এই সবজি তোমরা বাড়িতে একবার বানিয়ে খেও, এইভাবে দেখো কতটা টেস্টি আর কতটা মজার লাগে খেতে। আমার তো সেই লাগে। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা বন্ধুরা।